রাত। মেয়েটাকে দেখা যায় লুকিয়ে লুকিয়ে গ্রাম থেকে পালাচ্ছিল। চারিদিক কেমন যেন থমথমে, যেন ওই গাছের আড়াল থেকে কোনো এক পিশাচ ওই মেয়েটাকেই লক্ষ্য করছিল। মেয়েটা যখন ওই নির্জন স্টেশনে পৌঁছল, হঠাৎ হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এসডি স্টোরি। এই গ্রামটা বড়ই অদ্ভুত। 8 দিনের জন্য এই গ্রাম থেকে কেউ বের হবে না, না তো এই গ্রামে অন্য কোনো মানুষ আসতে পারবে। এমন কি হয়েছিল এই গ্রামে? কেন এই গ্রামের মধ্যে যেখানে সেখানে কাকগুলোকে এরকম অবস্থায় পাওয়া যায়? শোনা যায় এই গ্রাম নাকি 12 বছর ধরে কোনো অশুভ আত্মার কবলে। এই বাড়িটা থেকে প্রতিদিন রাতের বেলায় বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ পাওয়া যায়, যেটা মুভির অন্যতম একটা বড় টুইস্ট হতে চলেছে। গ্রামবাসীদের দেখা যায় অদ্ভুতভাবে তারা একের পর এক আত্মহত্যা করে চলেছে। কেন? টুইস্টের পর টুইস্ট আসে এই মুভির মধ্যে। একটা সেরা সাউথ ইন্ডিয়ান মাস্টারপিস, এসডি স্টোরি প্রেজেন্স বিরূপাক্ষ। সালটা 1979। রুদ্রবনম নামে ভারতবর্ষের একটা গ্রাম। ভেঙ্কটাচলাপতি নামের এক ব্যক্তি এক মৃত মেয়ে শিশুকে গোলাকার একটা চিহ্নের মাঝে শুইয়ে রেখে কিছু তন্ত্রমন্ত্র করছিল। তার ঠিক উল্টো দিকে বসেছিল তার স্ত্রী। ভয়ে কাঁপছিল, মুখে কথা নেই, চোখে আতঙ্ক। এমন সময় দেখা যায় গ্রামের মানুষজন দৌড়ে ভেঙ্কটার বাড়ির দিকে এগিয়ে আসে। তারা প্রচণ্ড রেগেছিল, কারণ গ্রামে কিছুদিন ধরে একের পর এক শিশু মারা যাচ্ছিল এবং এই শিশু মৃত্যুর জন্য গ্রামবাসীরা ভেঙ্কটা এবং তার স্ত্রীর তান্ত্রিক বিভিন্ন আচার আচরণকে দায়ী করেছিল। দেখা যায় গ্রামবাসীরা তাদেরকে চুল ধরে টেনে ঘর থেকে বের করে এবং একটা গাছে বেঁধে দেয়। কারো কোনো কথা না শুনেই জীবন্ত অবস্থায় সেই গাছ সহ দুজনকে আগুন লাগিয়ে দেয়। আগুনে পুড়তে থাকে দুটো দেহ। এই ভয়ঙ্কর ঘটনার সবকিছু দেখছিল ভেঙ্কটার ছোট ছেলে ভৈরবা। সেই বাবা মার মর্মান্তিক মৃত্যু দেখে চিৎকার করে কাঁদতে থাকে। আগুনে পুড়তে পুড়তে ভৈরবার মা শেষবারের মতো চিৎকার করে এবং গ্রামের দিকে একটা অভিশাপ ছুড়ে দেয়। সে চিৎকার করে বলে, আর 12 বছর পর এই গ্রাম শ্মশান হয়ে যাবে। দেখা যায় গ্রামের প্রধান হরিশ্চন্দ্র প্রসাদ গ্রামবাসীদের হাত থেকে ভৈরবাকে বাঁচিয়ে নিয়ে যায় এবং তাকে একটা অনাথ আশ্রমে রেখে আসে, কারণ গ্রামবাসীরা চেয়েছিল এই ছেলেটাকেও মেরে ফেলতে। দৃশ্য পাল্টায়। 12 বছর কেটে যায় কালের নিয়মে। 1991 সাল। একদিন রাতের বেলায় হঠাৎ এক অদ্ভুত কাকের আওয়াজে একটা লোক, যার নাম সিদ্ধায়া, ঘুম থেকে জেগে ওঠে। চারপাশে শুধুমাত্র ফসলের ক্ষেত, একদম নিস্তব্ধ এবং চারদিকে অন্ধকার। ঘর থেকে সে বেরিয়ে আসে, দেখে পূর্ণিমার আলোয় অনেকগুলো কাক একসাথে জমা হয়েছে। ঠিক তখনই হঠাৎ একটা কাক উড়ে আসে এবং তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সিদ্ধায়ার চোখ মুখ পাল্টে যায়, চেহারায় ভয়ানক পরিবর্তন আসে, যেন কোনো অশুভ শক্তির দখলে চলে গেছে তার সম্পূর্ণ শরীর আত্মা। পরদিন সকালবেলায় গ্রামের লোকেরা খোঁজ করতে থাকে, কিন্তু সিদ্ধায়াকে তো আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যায় একটা ছেলে, যার নাম সূর্যা, তার মা ভাইয়ের সঙ্গে রুদ্রবনম গ্রামে ফিরে এসেছে। সূর্যার মা নাকি একসময় এই গ্রামেই থাকতেন। তারা এসেছে গ্রামের এক বাৎসরিক মেলায় অংশ নেওয়ার জন্য, যেখানে মোদামাম্বা দেবীর পুজো হয়। তারা প্রথমে আসে সূর্যার মায়ের আত্মীয়র বাড়িতে, যার নাম পার্বতী। পার্বতী তার পরিবার নিয়ে একটা ছোট্ট বাড়িতে থাকত। তার এক কানে সবসময় অসুবিধে হতো এবং মাঝে মাঝে খুব ব্যথাও করতো সেই কানটাতে। যাই হোক, পরের দিন সূর্যা তার মা এবং ভাইকে নিয়ে যায় গ্রামের প্রধান হরিশ্চন্দ্র প্রসাদের বাড়িতে। অনেকদিন পর দেখা, সবাই বেশ খুশি। গল্প করতে করতেই তাদের দেখা হয় হরিশ্চন্দ্র প্রসাদের মেয়ে নন্দিনীর সঙ্গে। নন্দিনী একজন সুন্দর বুদ্ধিমতী মেয়ে, কিন্তু মাঝে মাঝে সে মৃগী রোগে আক্রান্ত হতো। হঠাৎই তার পুরো শরীরটা জমে যেত এবং কাঁপতে শুরু করত, এবং এই জন্য সে নিয়মিত এক ধরনের ইনজেকশন নিত। সূর্যা ধীরে ধীরে নন্দিনীকে পছন্দ করে ফেলে। নন্দিনী তার এক বান্ধবী সুধাকে প্রায়ই তার প্রেমিকের সঙ্গে লুকিয়ে দেখা করতে সাহায্য করত। সূর্যা সুযোগ পেয়ে নিজের মনের কথা সবকিছু খুলে বলে নন্দিনীকে এবং নন্দিনীর উত্তরের জন্য অপেক্ষা করতে থাকে। ধীরে ধীরে গ্রামে মেলা এবং পুজোর প্রস্তুতি শুরু হয়। সিদ্ধিয়া মানে যে নিখোঁজ হয়ে গেছিল, তাকে হঠাৎ করে জঙ্গলের মাঝে একটা গাছের নিচে দেখা যায়। সেই অদ্ভুত কাকটার জন্য তার মুখে অনেকগুলো ভয়ঙ্কর ঘা হয়ে গেছিল। সিদ্ধায়া কোনো একটা অশুভ শক্তির দখলে ছিল। সে অদ্ভুতভাবে এইভাবে হেঁটে হেঁটে গ্রামের মধ্যে এসে পড়ে। হঠাৎই গ্রামের মানুষেরা তাকে দেখে চমকে যায়। এতদিন পর সিদ্ধায়া কোনো কথা না বলে সোজা দেবীর মন্দিরের গর্ভগৃহে চলে আসে
এবং দেবী মায়ের সামনে নিজের প্রাণ ত্যাগ করে। এটা দেখে পুরো গ্রাম এবং মন্দিরের পণ্ডিত প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ দেবীর গর্ভগৃহে কারো মৃত্যুকে প্রচণ্ড অশুভ মানা হয় এবং তার মৃত্যুর সাথে সাথে মেলা এবং পুজোর প্রস্তুতি তখনই সব বন্ধ হয়ে যায়। মন্দিরের প্রধান পুরোহিত এই সমস্যার সমাধানের জন্য একটা পুরনো বই খোলেন। এই বইটা এই মন্দিরটা যখন তৈরি হয়েছিল তখন লেখা হয়েছিল, যাতে গ্রামে কারো কোনো সমস্যা হলে এই বই মেনে কোনো পরামর্শ বা সমাধান করা যায়। মন্দিরের পুরোহিত বইটা দেখে বলে, একটা বড়সড় বিপদ হতে চলেছে গ্রামে, এবং এই বিপদের হাত থেকে বাঁচতে হলে এই গ্রামটাকে 8 দিক থেকে 8 দিনের জন্য বন্ধ করতে হবে। মানুষেরা চিন্তায় পড়ে যায়, কারণ এটা যদি করা হয় তাহলে 8 দিন কোনো মানুষ গ্রামের বাইরে বেরোতে পারবে না, এমনকি বাইরে থেকেও কোনো মানুষ গ্রামের ভেতরেও আসতে পারবে না। অর্থাৎ 8 দিনের জন্য পুরো গ্রাম বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং সবাইকে নিজেদের বাড়িতে মন্দির বন্ধ রাখতে হবে। আর যদি কেউ এই নিয়মগুলো ভঙ্গ করে তাহলে গ্রামের সবাই মারা যাবে। শুধুমাত্র সুরিয়া, তার মা এবং ভাই এই 3 জনই গ্রামের বাইরে যেতে পারবে, কারণ তারা 12 বছর ধরে এই গ্রামের বাসিন্দা নয়। কিন্তু সুরিয়াকে দেখা যায় গ্রাম ছাড়ার আগে পর্যন্ত সে নন্দিনীর জবাবের জন্য অপেক্ষা করে। ওদিকে দেখা যায় হঠাৎ করে নন্দিনী তার রোগের কারণে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায় এবং ওষুধের সব ইঞ্জেকশন নিচে পড়ে ভেঙে যায়। পুরো পরিবার প্রচণ্ড ভয় পেয়ে যায়। ডাক্তার তড়িঘড়ি করে জানায় যে শহর থেকে ওষুধ আনতেই হবে, নয়তো নন্দিনী বাঁচবে না। এদিকে কিছুক্ষণের মধ্যেই পুরো গ্রামকে সিল করে দেওয়া হবে পুরোপুরি। এই খবর পাওয়া মাত্রই সুরিয়া শহর থেকে ওষুধ নিয়ে গ্রামে ফিরে আসে, আর তখনই গ্রামটাকে মন্ত্রপাঠ করে চারদিক থেকে ঘিরে ফেলা হয়। সুরিয়া ওই গ্রামের মধ্যে আটকে পড়ে। কিন্তু সেদিন রাতেই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। সুধা চুপি চুপি গ্রামের সীমা পার করে রেলওয়ে স্টেশনে নিজের প্রেমিকের সঙ্গে দেখা করতে চলে যায়। সে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করবে। এদিকে সুধার মনের মধ্যে প্রচণ্ড ভয় হচ্ছিল, কারণ সে গ্রামের নিয়ম ভঙ্গ করে এসেছে। দেখা যায় সুধার প্রেমিক যখন সুধাকে কিছু বোঝানোর চেষ্টা করছিল, হঠাৎ এক দ্রুতগতির ট্রেন এসে তাকে ধাক্কা মেরে চলে যায়। তার দেহটা ছিন্ন ভিন্ন হয়ে রেল লাইনের ওপর ছড়িয়ে পড়ে। এই দৃশ্য দেখে সুধা স্তব্ধ হয়ে যায়। চোখের সামনে এমন মৃত্যু দেখে ভয়ে কাঁপতে কাঁপতে গ্রামে ফিরে আসে এবং ফিরে আসার পর থেকেই তারও আচরণ কেমন যেন অদ্ভুতভাবে বদলে যেতে থাকে। সুধা জঙ্গলের দিকে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে একটা বড় মৌচাক দেখতে পায়। আচমকায় সে নিজের পুরো মুখটাকে ওই মৌচাকের মধ্যে গিয়ে চেপে ধরে। ভয়ঙ্কর ঘটনা। দেখতে দেখতে অসংখ্য মৌমাছি তার মুখে হামলা চালায়। ভয়ানকভাবে ফুলে ওঠে মুখ, আর কিছুক্ষণের মধ্যেই সুধা মারা যায়। যাই হোক, পরের দিন নন্দিনীকে দেখা যায় সে সুস্থ হয়ে সুরিয়ার সঙ্গে দেখা করে এবং সে সুরিয়াকে তার মায়ের শেষ স্মৃতিচিহ্ন একটা লকেট পরিয়ে বলে, এটা যতক্ষণ তুমি পরে থাকবে বুঝে নিও আমি তোমার সাথে আছি। সেদিন রাতে পার্বতী জঙ্গলের দিক থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। কৌতূহলে সে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। কিছুটা এগিয়ে সে নিজের গ্রামের দুধালা সুরিকে দেখতে পায়। সুরি ভীষণ ভয় পেয়ে কাঁপছিল। সুরির হাতে ছিল একটা চাকু এবং দেখা যায় সে আচমকাই চাকু দিয়ে নিজের গলা নিজেই কেটে ফেলে এবং সেখানেই মারা যায়। পার্বতী ভয়ে চিৎকার করে ওঠে। সে যেন বিশ্বাসই করতে পারছিল না যে সে কি দেখছে নিজের চোখে। পরের দিন দেখা যায় পার্বতীর আচরণও কেমন যেন পাল্টে গেছে। সে নিজের কানের ব্যথা কমানোর নাম করে একটা ধারালো পিন দিয়ে ভয়ঙ্করভাবে নিজের কানে ঢুকিয়ে আত্মহত্যা করে। সবাই ভাবে হয়তো পার্বতী তার কানের অসহ্য ব্যথা সহ্য করতে পারেনি, কিন্তু সুরিয়া যখন তার দাহকার্যে যায় সে খেয়াল করে সেই কানে পিন ঢুকিয়েছিল পার্বতী, যেই কানে আসলে ব্যথাই ছিল না, ব্যথা তো ছিল উল্টো কানে। সুরিয়া স্তব্ধ হয়ে যায়। তার মনে মনে সন্দেহ জাগে, এই এতগুলো অদ্ভুত মৃত্যু যে ঘটছে এগুলো সাধারণ নয়, এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। কিন্তু যেহেতু এখন গ্রামের বাইরে যাওয়া যাবে না, এমনকি মৃতদেহকেও বার করা যাবে না, তাই সবাই সিদ্ধান্ত নেয় ভেঙ্কাটার বাড়িতেই দাহকার্য সম্পূর্ণ হবে। সেই বাড়িতে এখন আর কেউ থাকে না, অনেক বছর ধরে ফাঁকা পড়ে আছে। ভেঙ্কাটা অর্থাৎ মুভির প্রথমে যাকে এবং তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। এই সময় দেখা যায় গ্রামের বাইরে এক তান্ত্রিক জঙ্গলের মধ্যে একটা মৃত কাক দেখতে পায়। এই অদ্ভুত দৃশ্য দেখে সেই তান্ত্রিক রুদ্রাবনম গ্রামের মাটি ছুঁয়ে দেখে এবং তখনই তার সামনে গ্রামের পুরনো সব দৃশ্য ভেসে ওঠে, যেখানে একের পর এক মৃত্যু ঘটছে। সবকিছু যেন সে এক মুহূর্তের মধ্যে জানতে পেরে যায়। তান্ত্রিক গ্রামবাসীদের জানায়, তোমরা ভাবছো শুধুমাত্র সুরি আর পার্বতী মারা গেছে? না, আসলে 4 জন মারা গেছে। তান্ত্রিক আরও বলে, এই 8 দিক বন্ধন একটা বিশাল ভুল সিদ্ধান্ত, কারণ তোমাদের গ্রামের মধ্যে বসেই কেউ কালো জাদু করছে। এখনো সময় আছে, আমাকে তোমাদের গ্রামের ভেতরে ঢুকতে দাও, আমি তোমাদের সাহায্য করতে পারবো। কিন্তু তার কথায় গ্রামবাসী এবং পূজারীরা বিশ্বাস করে না।
তারা বলে দেয়, আমাদের গ্রামের নিয়ম আছে, বাইরে থেকে কোনো মানুষ এখন আমাদের গ্রামে ঢুকতে পারবে না 8 দিন পর্যন্ত। তান্ত্রিককে দেখা যায় সে মহাকালের কাছে গ্রামের মঙ্গল প্রার্থনা করে সেখান থেকে চলে যায়। সুরিয়া পরিষ্কার বুঝতে পারে যে গ্রামে কিছু তো একটা অশুভ ঘটতে চলেছে। সে মৃত্যুর কারণগুলো খুঁজতে শুরু করে, কিন্তু এখানেই তার চমকে ওঠা শেষ ছিল না। সুরিয়া সেই কাদা জলের ঠিক পাশেই একটা মৌচাকের নিচে সুধার মৃতদেহটা দেখেও চমকে ওঠে। মৌমাছি তার মুখটা পুরো নষ্ট করে দিয়েছে। সুধার মা বাবা এই ভয়ঙ্কর দৃশ্য দেখে কাঁদতে শুরু করে এবং সুরিয়া সেই মেয়েটা অর্থাৎ সুধার ব্যাগ থেকে 2টো টিকিট খুঁজে পায়। বুঝে যায় সুধা তার প্রেমিকের সঙ্গে গ্রাম থেকে পালানোর চেষ্টা করছিল। সময় নষ্ট না করে স্টেশন মাস্টারকে ফোন করে এবং সেদিন রাতের ব্যাপারে জিজ্ঞেস করে। সুরিয়া অবাক হয়ে যায় যখন সে জানতে পারে সুধার প্রেমিক নাকি সেদিন রাত্রেই ট্রেনের ধাক্কাতে মারা গেছে। হঠাৎ করেই সেই তান্ত্রিকের কথা তার মনে পড়ে, যে কিনা বলেছিল গ্রামে 4 জন মারা গেছে। মানে প্রথমে সুধার প্রেমিক, সুধা, সুরি এবং শেষে পার্বতী। সুরিয়া ছুটে পূজারীর কাছে যায়। পূজারীকেও দেখা যায় সে অসহায় হয়ে বসেছিল, কারণ তার পোষা গরু দুধের জায়গায় রক্ত দিচ্ছিল। সুরিয়া পূজারীকে 4 জনের মৃত্যু সম্বন্ধে সবকিছু খুলে বলে এবং পূজারীকে বলে, একটা জিনিস লক্ষ্য করলে দেখা যায় যে মানুষটাই কাউকে মরতে দেখেছে পরক্ষণে সেই মারা গেছে। যেমন সুধা তার প্রেমিককে মরতে দেখেছিল এবং সে মারা যায়, একই রকমভাবে সুরি যখন দুধ বিতরণ করতে বেরিয়েছিল সে সুধাকে ওরকম বিপদে দেখে এবং তাকে সাহায্য করতে চায়, কিন্তু ততক্ষণে সুধা মারা গেছে। এবং যেহেতু সে সুধাকে মরতে দেখেছিল সুতরাং সুরিও আত্মহত্যা করে ফেলে এবং সুরিকে আত্মহত্যা করতে দেখে ফেলে পার্বতী, তাই পার্বতীও আত্মহত্যা করে ফেলে। অর্থাৎ এর মানে হলো পার্বতী যখন আত্মহত্যা করছিল তখন তাকে যে দেখেছে এবার সে মরবে। হঠাৎই সুরিয়ার মনে পড়ে যায় শেষবার নন্দিনী পার্বতীর সঙ্গে দেখা করতে গেছিল। সুরিয়া সবকিছু ছেড়ে নন্দিনীকে বাঁচাতে যায়, কারণ এরপর নন্দিনীর পালা। নন্দিনীর আচরণও কেমন যেন পাল্টে গেছে। জঙ্গলের মধ্যে একাই অদ্ভুতভাবে হেঁটে সে একটা কুয়ার দিকে যাচ্ছিল। কুয়াটা ভেঙ্কটার বাড়িতে ছিল। নন্দিনীকে দেখে মনে হচ্ছিল যেন কোনো অশুভ আত্মা নন্দিনীকে নিজের নিয়ন্ত্রণে রেখেছে। নন্দিনী হঠাৎই কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু সুরিয়া তাকে কোনো রকমে বাঁচিয়ে নেয় এবং অজ্ঞান অবস্থাতে নন্দিনীকে বাড়িতে ফিরিয়ে আনে। পুরো গ্রাম নন্দিনীকে এই অবস্থায় দেখে চিন্তায় পড়ে যায়। সবার মনে পড়ে যায় 12 বছর আগে সেই অভিশপ্ত রাতের কথা, যখন ভেঙ্কটার স্ত্রী আগুনে জ্বলতে জ্বলতে অভিশাপ দিয়েছিল যেই গ্রাম 12 বছর পর শ্মশান হয়ে যাবে। গ্রামের প্রধান পুরোহিত বলে, সুধা যখন গ্রামের সীমানা ছাড়িয়ে বাইরে চলে গেছিল তখন থেকেই অশুভ আত্মাগুলো আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং এখন প্রতিটা মৃত্যুই কোনো না কোনোভাবে ভেঙ্কটার বাড়ির সঙ্গে যুক্ত। আসলে আজ থেকে 12 বছর আগে যখন ভেঙ্কটা এবং তার স্ত্রীকে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারা হয়, তারপর থেকে ভেঙ্কটার ফাঁকা বাড়ি থেকে রাত বিরেতে বাচ্চাদের কান্নার শব্দ আর ভয়ানক আওয়াজ শোনা যেতে থাকে। পুরোহিত তখন মন্ত্র পড়ে বাড়িটাকে বন্ধ করে দিয়েছিল। সেই পুরনো আত্মাগুলো আবার গ্রামে ফিরে এসেছে। পুরোহিত সিদ্ধান্ত নেয় পুরনো বইয়ের নিয়ম অনুযায়ী এই অশুভ শক্তিকে থামাতে হবে। এই বইটা পড়ে সে বলে যে সূর্যগ্রহণের সময় অশুভ আত্মার শক্তি দুর্বল হয়, তাই ওই সময় যিনি অশুভ শক্তির দখলে আছে তাকে কাঠের বাক্সে ভরে সবার রক্ত সেখানে দান করে আগুনে জ্বালিয়ে দিতে হবে। এখানে নন্দিনীর কথাই বলা হচ্ছিল, কারণ বর্তমানে সেই একমাত্র কোনো অশুভ আত্মার অধীনে আছে। এই সিদ্ধান্ত সবাই মেনে নিলেও হরিশ্চন্দ্র প্রসাদ মানে নন্দিনীর বাবা সবার সামনে কেঁদে ফেলে। নিজের মেয়েকে সে এইভাবে হারাতে চায় না। ঠিক তখনই সুরিয়া সামনে এসে বলে, নন্দিনীকে কেউ নিয়ে যাবে না, আমাকে অল্প সময় দাও। আমি গ্রামের বাইরে গিয়ে এই অভিশাপকে এই গ্রামের মধ্য থেকে কি করে মেটানো যায় সেটার উপায় খুঁজে নিয়ে আসব। পুরোহিত কিছুক্ষণ চিন্তা করে রাজি হয়, কারণ গ্রামের 8 দিকের বন্ধন এমনিতেই ভেঙে পড়েছে সুধা বাইরে যাওয়াতে। তবে সে শর্ত রাখে সুরিয়াকে কিন্তু সূর্যগ্রহণের আগেই ফিরে আসতে হবে, নইলে এই বইয়ে লেখা নিয়ম অনুযায়ী নন্দিনীকে আগুনে পুড়িয়ে ফেলতে হবে। কারণ যদি নন্দিনীকে আগুনে পুড়িয়ে না ফেলা হয় তাহলে পুরো গ্রামে মরক লেগে যাবে। সুরিয়া এক ডাক্তারকে নিয়ে চলে যায় সেই অভিশপ্ত ভেঙ্কটার বাড়িতে। চারদিক অন্ধকার, ধুলোয় ছড়িয়ে আছে। আশেপাশে অনেক ধরনের অদ্ভুত ছবি দেখা যায়। সেখানে সুরিয়া একটা গোপন বই খুঁজে পায়, যেখানে লেখা ছিল মৃত মানুষদের কিভাবে ফিরিয়ে আনতে হয়। কারণ মানুষ মারা যাওয়ার পর তার চোখ 6 ঘন্টা পর্যন্ত জেগে থাকে, যার সাহায্যে একজন মৃত ব্যক্তিকে বাঁচানো যেতে পারে। এরপর সুরিয়া অনেক ঝুঁকি পার করে চলে যায় সেই অনাথ আশ্রমে যেখানে ভৈরবাকে তার মা বাবা মারা যাওয়ার পর রাখা হয়েছিল। সেখানে গিয়ে সুরিয়া জানতে পারে ভৈরবার আচরণ নাকি খুবই অদ্ভুত ছিল।
সবসময় সে কিছু না কিছু মন্ত্র পড়ত, আর এক অদ্ভুত শক্তি ছিল তার মধ্যে। কিন্তু সে কারোর সাথে বন্ধুত্ব করত না, বিভিন্ন জায়গায় গিয়ে অদ্ভুত মন্ত্র জপ করত। ভৈরব প্রতিদিন রাতে একটা নির্দিষ্ট জায়গায় যায়। একদিন সে অনাথ আশ্রমের এক ব্যক্তির কাছে ধরা পড়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস তুই? ভৈরব প্রচণ্ড রেগে যায় এবং তার চোখে চোখ রেখে তাকে পঙ্গু করে দেয় এবং জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। এবং সেদিনের পর থেকে নাকি ভৈরবাকে আর কখনো দেখা যায়নি। এরপর সূর্যা ভৈরবকে খুঁজতে গভীর জঙ্গলে ঢুকে পড়ে। সেখানে তার দেখা হয় একদল তান্ত্রিক সাধুর সাথে। তারা সূর্যার শরীরে এক অদ্ভুত শক্তি অনুভব করে এবং তারপর আচমকাই তার উপর হামলা করে দেয়। ঠিক সেই সময় একজন তান্ত্রিক হঠাৎ হাজির হয়ে সূর্যাকে বাঁচিয়ে নেয়। এটা হলো সেই তান্ত্রিক যে কিনা কিছুদিন আগে ওই গ্রামে গিয়ে গ্রামবাসীদের সাবধান করে এসেছিল। সূর্যা তাকে সবকিছু খুলে বলে যে গ্রামে যেই কারো মৃত্যু দৃশ্য দেখছে সেই হঠাৎ করে নিজেই আত্মহত্যা করে ফেলছে। কেন? এই ঘটনা শুনে সেই তান্ত্রিক চমকে ওঠে এবং বলে, এটা অথর্ব বেদের একটা তন্ত্র যা খুব প্রাচীন এবং জটিল। যে এই তন্ত্রমন্ত্র করেছে সে গ্রামকে ধ্বংস করতে চায়, আর সে কোথাও একটা গোপন জায়গায় লুকিয়ে আছে। তার তন্ত্রের কারণেই তোমাদের গ্রামের এই অবস্থা আজ। সূর্যা এবং তান্ত্রিক মিলে ভৈরবকে খুঁজতে বের হয় এবং একটা পুরনো গুহার মধ্যে প্রবেশ করে। গুহার দেওয়াল জুড়ে দেখা যায় নানা ধরনের তন্ত্রমন্ত্রের চিহ্ন এবং সেই গুহাটা কেমন যেন অশুভ। সূর্যা সেখানে অনেক ঘাটাঘাটি করে জানতে পারে ভৈরবা আর কেউ নয়, বরং সুধার প্রেমিকের ছদ্মবেশে থাকা সেই ছেলেটা, যে সুধাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়েছিল, যাতে গ্রামে অষ্টবন্ধন করা হলে সুধাকে সে কোনো রকম করে ভুলিয়ে ভালিয়ে সেই গ্রাম থেকে বের করে আনতে পারে, যাতে গ্রামের বন্ধন নষ্ট হয়। অন্যদিকে সেই তান্ত্রিকটা গুহার মাটি স্পর্শ করে সেই গুহার আগেকার দৃশ্য দেখতে পায়। তার চোখের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য ভেসে ওঠে। ভৈরব আগুনে ঘেরা একটা মন্ত্রচক্রের মধ্যে বসে তন্ত্র করছে এবং একটা মুরগির গলা কেটে সেই রক্ত দিয়ে কোনো এক অশুভ ক্রিয়া সম্পন্ন করছে এবং সেখান থেকেই ভৈরব শক্তি পায় আত্মা বদলের। আসলে সেদিন ভৈরব ইচ্ছে করেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে পড়েছিল এবং আত্মহত্যা করেছিল, যাতে তার মৃত্যুর পর তার আত্মা সুধার দেহে প্রবেশ করতে পারে এবং সুধার দেহের পর থেকে আরেকজনের দেহ এবং তারপর আরেকজনের দেহ। এইভাবে সে গ্রামের মধ্যে একের পর এক মানুষ মারছে। ভৈরব সময়ে সময়ে শরীর পাল্টাচ্ছে। সূর্যা গুহার এক কোণে একটা পুরাতন বই খুঁজে পায়। এই বইটাই ছিল গ্রামের মূল নিয়মনীতির বই, যে বইটাকে আগে থেকে নকল বইয়ের সঙ্গে বদলে ফেলা হয়েছিল। অর্থাৎ গ্রামে যেই বইটাকে গ্রামবাসীরা এখন আসল বই বলে মনে করছে, সেই বইটা আসল নয় এবং সেই বইয়ের মধ্যে যে নিয়ম লেখা আছে সেই নিয়মগুলো নকল, এবং এটা অনেক প্ল্যান করে ভৈরব করেছে। সুতরাং গ্রামবাসীরা এখন যে যে নিয়ম পালন করছে সব ভৈরবের ইচ্ছে মতো শয়তানের নিয়ম পালন করে যাচ্ছে। তান্ত্রিক বলে কোনো আত্মা মানুষের শরীর ছাড়া কাজ করতে পারে না এবং ভৈরবের এই পরিকল্পনা তার একার দ্বারা সম্ভব নয়। আমার মনে হয় তোমাদের গ্রামের মধ্যে কেউ একজন আছে যে কিনা ভেতর থেকে সাহায্য করছে, এমনকি পুরনো বইয়ের সঙ্গে নকল বই বদলে দিতেও সেই সাহায্য করেছে। অন্যদিকে সূর্যগ্রহণ শুরু হয়ে গেছে। গ্রামের মানুষেরা এবং পূজারী সেই ভুল বইটা অনুযায়ী নন্দিনীকে একটা কাঠের বাক্সের মধ্যে রাখে এবং প্রত্যেকেই নিজের হাত থেকে রক্ত দান করতে শুরু করে। আর কিছুক্ষণের মধ্যে নন্দিনীকে জ্বালিয়ে দেওয়া হবে। সূর্যা তান্ত্রিককে নিয়ে তাড়াতাড়ি করে গ্রামে ফেরার চেষ্টা করে, কারণ সূর্যগ্রহণ হতে আর কিছুক্ষণ বাকি। কিন্তু হঠাৎ একটা পাথরের মধ্যে ধাক্কা খেয়ে পুরো গাড়িটা উল্টে যায় এবং তাদের পেছনে অন্য গ্রামবাসীরা হামলা করেছিল, কারণ তারা ভাবছিল রুদ্রবনম গ্রামের সব রোগ তাদের গ্রামেও ছড়িয়ে যাবে। এই ভয়ে তারা সূর্যা এবং তান্ত্রিকের উপর হামলা করেছিল। কিন্তু সূর্যা কোনোভাবে সেখান থেকে বেরিয়ে সোজা ভেঙ্কটের বাড়িতে চলে আসে এবং তান্ত্রিক দেবীর মন্দিরটা খুলে দেয়। এরপর তারা দুজন মিলে গ্রামবাসীদের কাছে এসে দেখে পুরো গ্রাম ভৈরবের কালো জাদুর কারণে পজেসড হয়ে আছে, বা ভৈরবের কালো জাদুর কবলে পড়ে গেছে। কারোর চোখের মণি নেই এবং সোজা তারা ওই বাক্সের দিকে চেয়ে আছে যে বাক্সে নন্দিনীকে ভরে রাখা হয়েছে। তান্ত্রিক এটা দেখে বলে বাক্সটা একটা গোল চক্রের মধ্যে রয়েছে, যার ভেতরে কেউ ঢুকলে পুড়ে ছাই হয়ে যাবে। সূর্যা নন্দিনীকে বাঁচানোর জন্য সেই মানুষটাকে খুঁজতে সাহায্য করে যে ভৈরবাকে সাহায্য করেছে। সূর্যা দেখে পুরো গ্রামবাসীদের মধ্যে একমাত্র শুধু হরিশ্চন্দ্র নেই। সূর্যা হরিশ্চন্দ্রের বাড়িতে গিয়ে একটা গোপন জায়গা খুঁজে পায় এবং অবাক হয়ে যায়, চারদিকে কালো জাদুর জিনিসপত্র রাখা ছিল। সূর্যা বাড়িতে হরিশ্চন্দ্রকেও খুঁজে পেয়ে যায়। হরিশ্চন্দ্র নন্দিনীকে হারানোর বেদনায় এক কোণায় বসে কাঁদছিল। সূর্যা তাকে জিজ্ঞেস করে এসবের মানে কি। হরিশ্চন্দ্র যা বলে সেটা শুনে সূর্যা চমকে যায়। আসলে ভেঙ্কটা এবং তার স্ত্রী মারা যাওয়ার পর তার ছেলে ভৈরবাকে অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়েছিল
কিন্তু ভেঙ্কটার আরেকটা সন্তান ছিল, মেয়ে সন্তান, আর সেটার কেউ নয়, সেটা হলো নন্দিনী নিজে। তারই কান্নার আওয়াজ ওই বাড়িটা থেকে শোনা যেত। একদিন হরিশ্চন্দ্র ভেঙ্কটার বাড়ি থেকে নন্দিনীকে বাঁচিয়ে আনে এবং নিজের মেয়ে পরিচয় দিয়ে বড় করতে থাকে, কারণ সত্যি কথা যদি গ্রামের কেউ জানতে পারে তো গ্রামের মানুষেরা নন্দিনীকেও মেরে ফেলত। এরপর নন্দিনী যখন আরেকটু বড় হয় তখন সে আর তার ভাই মিলে কালো জাদু এবং তন্ত্র করতে শুরু করে। তাদের উদ্দেশ্য ছিল গ্রামবাসীরা যেভাবে তাদের মা বাবাকে মেরেছিল ঠিক সেইভাবে তারা পুরো গ্রামের প্রত্যেকটা লোককে মেরে এর বদলা নেবে। ওদিকে দেখা যায় নন্দিনী বাক্স থেকে বেরিয়ে নিজের তন্ত্রমন্ত্র করা শুরু করে, মানে নন্দিনী শরীরে ভৈরবের আত্মা ভর করেছিল এবং তারা দুজন ভাই বোন মিলে নিজেদের শক্তি দিয়ে তান্ত্রিককে দূরে ফেলে দেয় এবং ঠিক সেই গাছটাতে আগুন লাগিয়ে দেয় যেখানে 12 বছর আগে গ্রামবাসীরা তাদের মা বাবা দুজনকে আগুন লাগিয়ে দিয়েছিল। এরপর নন্দিনী সকল গ্রামবাসীদের বলে তাদেরকে সেই গাছের আগুনে গিয়ে ঝাঁপ দিতে। সূর্যা এসব দেখে কিছুই বুঝতে পারে না যে কি করবে না করবে এবং কি করে নন্দিনীকে থামাবে। সেই গ্রামবাসীদের থামানোর চেষ্টা করে, কিন্তু সবাই আস্তে আস্তে আগুনের সামনে যেতে থাকে। সূর্যা নন্দিনীকে অনুরোধ করে বলে, গ্রামবাসীরা তোমার মা বাবাকে মেরে ভুল করেছিল, তাদের ক্ষমা করো। নন্দিনী বলে, না, আমার মা বাবা নির্দোষ ছিল, কিন্তু গ্রামবাসীরা বিনা কোনো তদন্ত করে তাদেরকে জীবিত অবস্থায় মেরে দিয়েছিল। এবং নন্দিনী তার মা বাবার সত্যি ঘটনাটা বলে। আসলে ভেঙ্কটার স্ত্রী খুবই অসুস্থ থাকত, চলতে ফিরতে পারত না, তাই ভেঙ্কটা অনেক তন্ত্রমন্ত্র বিদ্যা শেখে এবং অথর্ববেদ থেকে এক ধরনের সিদ্ধি লাভ করে। অথর্ববেদ যে 4টা বেদ আছে তার মধ্যে অন্যতম একটা বেদ হলো অথর্ববেদ। এর মাধ্যমে ভেঙ্কটা এমন একটা শক্তিশালী লকেট তৈরি করে যেটা সে তার স্ত্রীকে পরিয়ে দেয়, যাতে তার স্ত্রীকে কোনো অশুভ শক্তি হামলা করতে না পারে। এবং নন্দিনী এই লকেটটাকেই স্মৃতি হিসাবে রেখেছিল এবং সূর্যাকেও ভালোবেসে উপহার দিয়েছিল। এবং ঠিক যেই কারণে সূর্যার মধ্যে একটা অদ্ভুত শক্তি ছিল যা তাকে সব অশুভ শক্তি থেকে রক্ষা করেছিল। এই শক্তিটাকেই যখন সূর্যা ভৈরবাকে খুঁজতে গিয়েছিল ওই তান্ত্রিকগুলো এই শক্তিটাকেই দেখেছিল এবং এই জন্যই তারা সূর্যাকে হামলা করেছিল। তো নন্দিনীর বাবা ভেঙ্কটা আসলে মৃত বাচ্চাদেরকে জীবিত করতে চাইতো এবং তাই সে একদিন একটা মৃত মেয়েকে বাড়িতে এনে তন্ত্রমন্ত্র করা শুরু করে, কারণ কেউ মারা গেলে তার শরীরের অঙ্গ কিছুক্ষণের জন্য জীবিত থাকে এবং ওই সময়ের মধ্যে যদি ওই মৃতদেহের মধ্যে আত্মাকে ফিরিয়ে আনা যায় তাহলে সে জীবন ফিরে পাবে। কিন্তু তার বাবা এটা করার আগেই গ্রামবাসীরা ভুল ভেবে নেয় যে হয়তো ভেঙ্কটা এবং তার স্ত্রীর তন্ত্রমন্ত্রের জন্য গ্রামে একে একে মানুষ মারা যাচ্ছে এবং ভুল ভেবে তারা ভেঙ্কটা এবং তার স্ত্রীকে জীবিত জ্বালিয়ে দেয়। সূর্যা এসব শুনে কষ্ট পায় এবং শেষ চেষ্টা করে যাতে নন্দিনী সবাইকে ক্ষমা করে দেয়। সে বারবার তাদের ভালোবাসার কথা মনে করিয়ে দেয়, কিন্তু এই মুহূর্তে নন্দিনী আর ভৈরব দুজনের কেউই থামতে রাজি নয়। কয়েকটা মানুষ আগুনের মধ্যে ঝাঁপও দিয়ে দেয়। সূর্যা নন্দিনীকে থামানোর জন্য নিজের পেটে চাকু মেরে দেয়, কারণ নন্দিনী তো তাকে ভালোবাসে, হয়তো তার ভালোবাসার মানুষটাকে চাকু মারতে দেখে সে হয়তো থেমে যেতে পারে। এবং তখনই নন্দিনী চারদিকের আগুনটা শান্ত হয়ে যায়। ছুটে এসে সে সূর্যাকে জড়িয়ে ধরে এবং বলে, গ্রামবাসীদের বাঁচাতে হলে আগে আমার রাগ শান্ত করো। সূর্যা কাঁদতে কাঁদতে তার প্রেমিকার শরীরে চাকু মেরে দেয়, কারণ যতক্ষণ পর্যন্ত ভৈরবের আত্মা নন্দিনী শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত গ্রামকে কেউ বাঁচাতে পারবে না। ভৈরব যখন নন্দিনী শরীর ছেড়ে দেয় তখনই গাছটার আগুন নেভে যায় এবং গ্রামবাসীরা নিজেদের সজ্ঞানে ফিরে আসে। সূর্যা নন্দিনীর মৃতদেহ জড়িয়ে ধরে কাঁদতে থাকে, কারণ নন্দিনীকে মারা ছাড়া তার কোনো উপায় ছিল না। নন্দিনী মারা যায়। পরের দিন গ্রামের সবাই মিলে নন্দিনী শেষ কার্য করে এবং সূর্যা ভেঙ্কটার পুরনো বাড়িটাকে একটা স্কুল বানিয়ে দেওয়ার পরামর্শ দেয়। এরপর সূর্যা সেই লকেটটার দিকে একভাবে চেয়ে থাকে। দেখা যায় তার চোখে একটা অদ্ভুত আলো জ্বলে ওঠে এবং এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। মুভিটা কি সত্যি শেষ হয়ে যায় নাকি নন্দিনীর আত্মা সূর্যার মধ্যে আছে? তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক করে শেয়ার করে দিও বন্ধুদেরকে। তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক এই ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ, আজ থেকে দেখা করার জন্য রাত বিরেতে স্টেশনে যাওয়ার দরকার নেই।